মানুষেরা মনে করে আরে সুদ খেয়ে কামাইছি 1 কোটি, দিয়ে দিলাম মসজিদে 5 লাখ, আল্লাহর রাস্তায় 5 লাখ টাকা দান করলাম, আল্লাহ চাইলে এর ওসিলায় আমাকে ক্ষমাও করে দিতে পারে। আরে নির্বোধ! হ্যাঁ, কুরাইশদের থেকে এদের মানসিকতা চিন্তা আরো লো লেভেলের। কুরাইশরা যারা এত অন্যায় করত, এত মূর্খ ছিল, অজ্ঞ ছিল, তারাও তাদের সুদের টাকা হারাম উপার্জন থেকে কাবা তৈরির জন্যে অর্থ খরচ করে নাই। এবং আপনারা জানেন যে হাতিমে কাবা, কাবার পাশের একটা অংশ, এই তাদের হালাল টাকা এত কম ছিল যে তারা এই পাশের কাবার পাশের যে হাতিম, এই হাতিমটাও তারা নির্মাণ করতে পারে নাই, সেটা ওভাবেই রয়ে গিয়েছিল, এখনও সেভাবেই আছে। হাতিমে কাবা বলে কাবার পাশের একটা অংশ। এটা নিদর্শন হিসেবে আল্লাহ রসুলও এটাকে আর বানায় নাই। কেন? যে পৃথিবীতে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের জন্য একটা নিদর্শন যে কুরাইশরা এত খারাপ ছিল, তারপরেও মসজিদ নির্মাণে, আল্লাহর ঘর নির্মাণে তারা হারাম টাকা দেয় নাই। সুদখোরদের জন্য একটা নমুনা এখনও কাবায় গেলে কাবার পাশে হাতিমে কাবা দেখে বোঝা যায়। আর আপনি মনে করছেন কোটি কোটি টাকা ইনকাম করছি, 2-4টা মসজিদ বানায় দেই, তাহলে আল্লাহ আমার ক্ষমা করে দেবে। এই সিদ্ধান্ত কীভাবে নিতে পারেন? আপনাকে তওবা করতে হবে, তওবাতুন নাসুহা। সর্বপ্রথম এই ঘর নির্মিত হয়েছে মক্কায়, এবং সর্বপ্রথম এটা নির্মাণ কাজ করেছেন স্বয়ং ফেরেশতারা। সুবহানাল্লাহ! এই ঘর নির্মাণের সর্বপ্রথম কারা করছে? মানুষ না ফেরেশতারা? ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই ঘরের একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমটা কি? সে আলোচনা আসবে সামনে। ওমান দখলাহু কানা আমিনা। যেই এই ঘরে প্রবেশ করবে, সে হত্যার আসামি হোক, জেনার আসামি হোক, যত বড় পাপী সে হোক, যতক্ষণ সে মক্কায় অবস্থান করবে, যতক্ষণ সে আল্লাহর ঘরের সীমানার মধ্যে অবস্থান করবে, তার কোনো বিচার, কোনো শাস্তি কেউ প্রদান করতে পারবে না। তবে হ্যাঁ, অপরাধে যদি হয়, বাইতুল্লাহ থেকে বের হওয়ার পরে তাকে গ্রেফতার করে তাকে শাস্তি দেওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ মক্কায় সে অবস্থান করবে, ততক্ষণ তাকে কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। ওমান দখলাহু কানা আমিনা। আল্লাহ বলেছেন যে ব্যক্তি এই কাবা ঘরের আঙিনায় প্রবেশ করবে, সে নিরাপদ, তাকে কেউ কষ্ট দিতে পারবে না, কোনো শাস্তি আযাব তাকে দিতে পারবে না। শুধু তাই নয়, বাইতুল্লাহ এর আশেপাশে যে গাছপালাগুলো আছে, গাছপালা পর্যন্ত কাটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্যে এটা হলো আল্লাহ তাআলার দেয়া একটা নিদর্শন। সর্বপ্রথম ফেরেশতারা এই বাইতুল্লাহ নির্মাণ করেন। 7 আসমানের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে, ফেরেশতাদের তাওয়াফের জায়গা আছে, যেটাকে বলা হয় বাইতুল মা'মুর। কি বলা হয়? বাইতুল মা'মুর। মানুষেরা আমরা কাবা তাওয়াফ করি, আর ফেরেশতারা যেটাকে তাওয়াফ করে সেটাকে বলা হয় বাইতুল মা'মুর। এবং হাদিসে পাকে আসছে প্রত্যেক দিন এই বাইতুল মা'মুর সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে, যেদিন আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদের তৈরি করেছেন, সেই দিন থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা এই বাইতুল মা'মুর তাওয়াফ করে। যারা শুরুর দিন তাওয়াফ করেছিল, কিয়ামতের আগ পর্যন্ত তারা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর পাবে না। সুবহানাল্লাহ! আল্লাহ এই পৃথিবীতে কত ফেরেশতা রেখেছেন, আসমান জমিনে হিসাব আছে? অগণিত, অসংখ্য, গণনাহীন, যেটাকে গণনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও, দুনিয়ায় চলে যাও, আর এই বাইতুল মা'মুর যে অবস্থানে আছে, একটু আসেও না পাশেও না, একদম সরাসরি বাইতুল মা'মুর বরাবর ওই দুনিয়ার মক্কায় যেখানে আমার সর্বশেষ পয়গম্বর
আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবেন ওই মক্কার মধ্যে, একদম বাইতুল মামুর বরাবর মানুষের তাওয়াফের জায়গা কাবা বানায়া দাও। সুবহান। বলা হয় মানুষ তৈরি 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা এই বাইতুল মামুরকে বানিয়েছেন। সুবহান। এরপর আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠালেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আদম, তুমি তোমার নিজের থাকার ঘর তৈরি করার আগে আমি আল্লাহর যে বাইতুল্লাহ ছিল ওটা এখন নষ্ট হয়ে গেছে, তুমি ওটা পুনর্নির্মাণ করো, সংস্কার কাজ করো। নিজের ঘর তৈরি করার আগে আমি আল্লাহর ঘর তুমি আগে তৈরি করো। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই জন্য বলা হয় যে ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর। মুফাসসিরে কিরামের দুইটা অর্থ নিয়েছেন। একটা অর্থ হলো যে বাইতুল্লাহর আগে পৃথিবীতে ইবাদত এবং থাকার মতো কোনো ঘরই ছিল না। কেউ কেউ বলেছেন যে পৃথিবীতে থাকার মতো ঘর থাকলেও ইবাদতের কোনো ঘর ছিল না, ইবাদতের প্রথম ঘর হলো বাইতুল্লাহ। তবে মুফাসসিরে কিরামদের সর্বসম্মত মত, অধিকাংশ মতে থাকার এবং ইবাদত করার যে কোনো ঘর তৈরির আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে ঘরটা তৈরি করেছিলেন সেটা হলো বাইতুল্লাহ। তার মানে বাইতুল্লাহর আগে ইবাদত হোক আর বসবাসের জন্য হোক এই দুনিয়ার কোথাও কোনো ঘর ছিল না। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘর আদম আলাইহিস সালাম এই ঘর তৈরি করলেন এবং কালের পরিক্রমায় আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয়বার হযরত শীস আলাইহিস সালাম তিনি এটার সংস্কার কাজ করেন। 2 নম্বরে সংস্কার কাজ করেন কে? শীস আলাইহিস সালাম। এটা 2 না 3 হবে। 1 নম্বরে ফেরেশতারা। 1 নম্বর কারা? ফেরেশতারা। 2 নম্বরে আদম আলাইহিস সালাম, 3 নম্বরে শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এই ঘরটা আর কেউ মেরামত করে নাই। পরবর্তীতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময় যখন মক্কার কোথায় এই ঘরটা, এই ঘরের যে সীমানা, এই ঘরের যে অবস্থান এটা হারিয়ে গিয়েছে। বিশেষ করে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় মক্কার ঘরটা ভেঙে হারিয়ে গিয়েছে। কোথায় এটার খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি ইব্রাহিমকে এই ঘর কোথায় ছিল জিবরিলের মাধ্যমে সেই সন্ধান দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আসছে সূরা হজ 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِهِ شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর ঘর কোথায় ছিল সেই সংবাদ আমি তাকে জানিয়ে দিলাম, যেন মানুষেরা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করে, আমি আল্লাহর সাথে যেন কেউ শিরক না করে, আমি আল্লাহর সাথে যেন কেউ শিরক না করে। তাওহীদের প্রচারের জন্যে, তাওহীদের বাণী মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে আমি আল্লাহ আবার বাইতুল্লাহর কাজ আমার খলিল ইব্রাহিমের মাধ্যমে করিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেন মানুষ যেন শিরক না করে। 2 নম্বর, এটা তাওয়াফকারীদের জন্য যেন পবিত্র জায়গা হয় এবং যারা কিয়াম করবে, এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং রুকআস সুজুদ, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্যে এটা যেন তাওহীদের একটা বাতিঘর হয়। সেই জন্যে আমি আমার পয়গম্বর ইব্রাহিমকে এই ঘরের সন্ধান জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা জানা ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের, জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরের কাজ নির্মাণ করলেন,
নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দান করেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে এই ঘর যেন তাওয়াফ করে, এই ঘর যেন মানুষেরা তাওয়াফ করে, এখানে এসে রুকু করে, সিজদা করে, সালাত আদায় করে, তুমি মানুষের মধ্যে এটা এলান করে দাও, এটা জানিয়ে দাও। বলে রাখা ভালো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরের কাজ করলেন তখন মক্কার আশেপাশে কোনো বসতি ছিল না, কেউ বসবাস করতো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম তাদেরকে যে মক্কায় রেখে গিয়েছিলেন, ওই সময় মক্কা ছিল একটা জঙ্গল ছিল, বন ছিল, ধু ধু মরুভূমি, এখানে কোনো ফল ছিল না, ফসল ছিল না, শস্য দানা হতো না, অনুর্বর ভূমি ছিল, একদম অনুর্বর ভূমি ছিল। কিন্তু এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি মানুষকে কিভাবে ডাকবো? কারণ এখানে তো কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, এখানে মানুষের কোনো অস্তিত্বই নাই, আল্লাহ আমি কাকে ডেকে বলবো? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তুমি পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে যাও। দুইটা বর্ণনা, তাফসিরে কুরতুবী এবং তাফসিরে মাজহারি, এই দুই তাফসিরে আসছে যে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম তো আপনারা চিনেন, মাকাম ইব্রাহিম কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর তৈরি করছেন, কাবাঘর তৈরি করার সময় যখন কাবাঘর নির্মাণ কাজ করতেছেন, যখন নিজের হাইট পর্যন্ত কাজ করা শেষ, এবার ওটা কাজ করার জন্য এখন আমাদের দেশে যারা রাজমিস্ত্রি কাজ করে, মাচাল আছে, হ্যাঁ, আপনার বিভিন্ন ভার বানায়, মাচাল বানায় বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, হ্যাঁ, কিন্তু ওই মক্কায় এই ধরনের কোনো কিছু বানানোর কোনো যন্ত্রপাতি, বাঁশ কাঠ আশেপাশে কোথাও নাই, কিভাবে বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস ইসলামের মাধ্যমে জান্নাতের একটা পাথর ইব্রাহিম আলাইহিস ইসলামের জন্য পাঠায় দিলেন, যার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম লিফট। কি ছিল? লিফট। দুনিয়াতে যদি আপনি লিফটে চড়েন তাহলে আপনার একটা গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, এরপরে ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে। আপনারা অনেকে জানেন কি না, লিফটের দ্বিতীয় তলা প্রথম ফ্লোর, তৃতীয় তলা দ্বিতীয় ফ্লোর। কারণ প্রথম ফ্লোরকে, প্রথম তলাকে প্রথম তলা বলে না, বলে গ্রাউন্ড ফ্লোর বলে। কি বলে? গ্রাউন্ড ফ্লোর, একদম সর্বনিচের ফ্লোর। আপনি যদি 7 তলায় যান আপনাকে 6 টিপ দিতে হবে, প্রেস করতে হবে। আপনি যদি 5 তলায় যান আপনাকে 4 প্রেস করতে হবে। তাহলে আপনাকে লিফটে চড়ার জন্য একটা নাম্বার আপনাকে প্রেস করতে হয় কি হয় না? 7, 6, 2, 4 or something else, যে কোনো একটা নাম্বার আপনাকে প্রেস করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে লিফট দিলেন, এই লিফট কোনো প্রেস করতে হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়ায়, যখন উঁচুতে ওঠার প্রয়োজন পড়ে পাথর অটোমেটিক ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উঁচুতে উঠে যায়। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন। আবার যখন উঁচু থেকে যখন নিচুতে নামার প্রয়োজন পড়ে ওই 1 to 4 ওভাবে প্রেস করতে হয় না, পাথর এমনিতেই অটোমেটিকভাবে, অটোভাবে আবার নিচে নেমে যায়। সুবহানাল্লাহ। এই যে একটা অটো একটা লিফট দিলেন, এটা কে দিয়েছেন? আল্লাহ। মুআজিজা স্বরূপ তার খলিল, তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে তার ঘর তৈরি করার জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল 9 হাত। কয় হাত? 9 হাত। এবং উপরে কোনো ছাদ ছিল না। কি ছিল না? ছাদ ছিল না। 9 হাত লম্বা করে বানিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী এবং মাঝহারিতে এসেছে, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি দাঁড়িয়ে যাও, মানুষকে এই বাইতুল্লাহর দিকে হজ করার জন্যে আহ্বান করো। দুইটা বর্ণনা, একটা হলো মাকাম ইব্রাহিম, এই যে পাথর ছিল, এই পাথরের উপরে উঁচুতে উঠে, লিফটে উঠে, অনেক উঁচুতে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের দিকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বর্ণনা জাবালে আবি কুবাইস,
আবি কুবাইস নামে মক্কায় একটা পাহাড় আছে, উঁচু পাহাড়। এই উঁচু পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডেকে ডেকে বলল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা আল্লাহ তাআলার নির্দেশে আমি নির্মাণ করেছি। তোমরা কে কোথায় আছো এই ঘর তাওয়াফ করার জন্যে তোমরা এই দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। তাফসীর কুরতুবী মাযহারিতে আসছে, ওনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন আল্লাহকে, আল্লাহ এখানে তো মানুষ নাই, কিভাবে আমি মানুষকে ডাকবো, কেউ তো শুনবে না। কিন্তু আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামের ডাক ওই পৃথিবীতে যত মানুষ জীবিত ছিল মুজিজা স্বরূপ সবার কর্ণকুহরে এই ডাক শোনাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে রূহের জগতে আমি আপনি আমরা সবার কানের মধ্যে আমাদের কর্ণকুহরে মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ডাক আমরা প্রত্যেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার কানে এই ডাক পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাক শোনার পরে যারা উত্তর দিয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যারাই সাড়া দিয়েছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারাই শুধুমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে। সুবহানাল্লাহ। ওই দিন যদি আমি ডাক দিয়ে থাকি আমার নসিবে বাইতুল্লাহ তাওয়াফের সুযোগ হবে, আপনি যদি দিয়ে থাকেন আপনার নসিবে হবে। যারা উত্তর দেয় নাই তাদের বাইতুল্লাহ তাওয়াফের নসিব হবে না। চমৎকার একটা ঘটনা, তাফসীরে কুরতুবী মাযহারিতে এই ঘটনাটা এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে 5 নম্বর এই ঘর নির্মাণ করেছেন আমালেকা সম্প্রদায়। কারা? আমালেকা। আপনারা ইসমাইল আলাইহিস সালাম যখন, ওটা ছিল একটা বন, একটা ধুধু মরুভূমি। আপনারা জানেন যে সাফা মারওয়ার মাঝখানে যে 7 বার সাই করেছিল হাজরা আলাইহিস সালাম, এই 7 বার সাই করার পরে তিনি এসে দেখেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, পাথরের উপর আঘাত করেছে, এই আঘাতে আল্লাহ তাআলা সেখানে জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের আঘাতে? পায়ের আঘাতে, পায়ের বরকতে। তার আগে আশেপাশে কোনো কুয়া ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। ওই জায়গা দিয়ে এই বনু আমালেকা এবং বনু জুরহাম গোত্রের মানুষেরা তাদের সিরিয়া এবং অন্যান্য দেশে ব্যবসার জন্য সফর করত। তো একবার যখন তারা সফর শুরু করলো, সফর করতে এসে দেখে যে এইখানে কোনো শস্য ছিল না, ফল গাছ ছিল না, পানির কোনো কুয়া ছিল না, এখানে কুয়া হয়ে গেছে। নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার বড় কোনো নিদর্শন, এটা তারা অনুভব করতে পেরে সর্বপ্রথম আমালেকা জুরহাম, বনু জুরহাম গোত্র এই মক্কায় বসবাস শুরু করে। তারপর থেকে এই যে আজ পর্যন্ত সেখানে অগণিত মানুষের বসবাসের সমারোহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই যে যারা আমালেকা সম্প্রদায় আসলো তারা 5 নম্বরে কাজ করলো। 6 নম্বরে বনু জুরহাম, 7 নম্বরে কুসাই, 8 নম্বরে মুজার, 9 নম্বরে এসে করেছে কুরাইশরা। কারা করেছে? কুরাইশ। এই যে সিলসিলা বললাম, এটা হলো আল্লাহ রসুলের জন্মের পূর্বপুরুষের সিলসিলা। কাব, কুসাই, মুররা আল্লাহ রসুলের জন্মের পূর্বপুরুষের সিলসিলা। 9 নম্বরে এসে এই ঘরের কাজ শুরু করলো কুরাইশরা। এবং কুরাইশরা বেশিরভাগ সুদের কাজ করত, সুদ খেত। তারা একটা নিয়ত করলো যে আমরা, কারণ ওই সময়ে বাইতুল্লাহ, বললাম যে বাইতুল্লাহ ছিল লম্বায় 9 হাত, উপরে কোনো ছাদ ছিল না। মানুষেরা বাইতুল্লাহর ভিতরে সোনা রূপা উপর ঢৌকন দিত। চোরেরা, যারা চোর ছিল, এই চোরেরা ছাদকে টপকায় ভিতরে গিয়ে, যেহেতু উপরে দেওয়াল টপকিয়ে, যেহেতু ছাদ ছিল না, ভিতরে গিয়ে চুরি করে নিত সোনাগুলো। এবং ওই সময়ে মক্কায় একটা বন্যা হওয়ার কারণে এই মক্কার দিকে বন্যার যে গতিপথটা মক্কার দিকে চলে আসছে, যে কারণে ওটা প্রায় ধ্বংসপ্রায় হয়ে গিয়েছিল। যে কোনো সময় এই মক্কার যে ছাদটা আছে বা দেওয়ালটা আছে ধসে পড়ে যাবে। এই যখন অবস্থা হলো তখন কুরাইশরা সিদ্ধান্ত নিল যে আমরা এই বাইতুল্লাহকে ভেঙে নতুন করে আবার এটা নির্মাণ কাজ করব। এবং তারা বলল যে এখানে কুরাইশদের যত গোত্র আছে,
কুরাইশ বড় একটা বংশ, এই বংশের মধ্যে অসংখ্য গোত্র ছিল। এই সমস্ত গোত্র একসাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল, যেহেতু এটা আল্লাহর ঘর, এখানে আমরা সুদের কোনো টাকা এখানে দিব না, আমাদের হালাল ব্যবসার যে হালাল ইনকাম আছে, হালাল ইনকাম থেকে আমরা এই বাইতুল্লাহ তাওয়াফ করব, বাইতুল্লাহ নির্মাণ করব। তারা মুশরিক হলেও তাদের অন্তত বিবেচনা বোধ ছিল, তা আমাদের সেই বিবেচনা বোধও নাই। মানুষেরা মনে করে আরে সুদ খেয়ে কামাইছি 1 কোটি, দিয়ে দিলাম মসজিদে 5 লাখ, আল্লাহর রাস্তায় 5 লাখ টাকা দান করলাম, আল্লাহ চাইলে এর ওসিলায় আমাকে ক্ষমাও করে দিতে পারে। আরে নির্বোধ! হ্যাঁ, কুরাইশদের থেকে এদের মানসিকতা চিন্তা আরো লো লেভেলের। কুরাইশরা যারা এত অন্যায় করত, এত মূর্খ ছিল, অজ্ঞ ছিল, তারাও তাদের সুদের টাকা হারাম উপার্জন থেকে কাবা তৈরির জন্যে অর্থ খরচ করে নাই। এবং আপনারা জানেন যে হাতিমে কাবা, কাবার পাশের একটা অংশ, এই তাদের হালাল টাকা এত কম ছিল যে তারা এই পাশের কাবার পাশের যে হাতিম, এই হাতিমটাও তারা নির্মাণ করতে পারে নাই, সেটা ওভাবেই রয়ে গিয়েছিল, এখনও সেভাবেই আছে। হাতিমে কাবা বলে কাবার পাশের একটা অংশ। এটা নিদর্শন হিসেবে আল্লাহ রসুলও এটাকে আর বানায় নাই। কেন? যে পৃথিবীতে যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের জন্য একটা নিদর্শন যে কুরাইশরা এত খারাপ ছিল, তারপরেও মসজিদ নির্মাণে, আল্লাহর ঘর নির্মাণে তারা হারাম টাকা দেয় নাই। সুদখোরদের জন্য একটা নমুনা এখনও কাবায় গেলে কাবার পাশে হাতিমে কাবা দেখে বোঝা যায়। আর আপনি মনে করছেন কোটি কোটি টাকা ইনকাম করছি, 2-4টা মসজিদ বানায় দেই, তাহলে আল্লাহ আমার ক্ষমা করে দেবে। এই সিদ্ধান্ত কীভাবে নিতে পারে না? আপনাকে তওবা করতে হবে, তওবাতুন নাসুহা, যে আমি যত সুদের টাকা ইনকাম করছি সব দিয়ে দেব। সুদের যত টাকা আছে সবে নিয়ে ছাড়া আপনাকে দান করে দিতে হবে। আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। যাদেরকে জীবনে ঠকিয়েছেন সবার কাছে গিয়ে চেষ্টা করতে, মাপ চাইতে হবে। এরপরে যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন। মনে করছেন সুদের টাকা 1 কোটি, দিলাম 5 লাখ, আপনার সুদের টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই। আমি আপনাদেরকে বলি, যাদের টাকা সুদের টাকা আছে, আপনি পারলে মসজিদ দান করবেন হালাল টাকা থেকে, সুদের টাকা দিয়ে মসজিদ দান করবেন না। এই দান কবুল হবে না আল্লাহর কাছে। বরং সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হলে ওই মসজিদ থেকে তাকওয়া দূর হয়ে যাবে। ওই মসজিদ নামাজ পড়ে মানুষ তাকওয়ার জ্ঞান পাবে না, মানুষ খুঁজে পাবে না। সুদের টাকা খবরদার মসজিদ দিবেন না। প্রয়োজন মসজিদ নির্মাণ কাজ বন্ধ থাকবে, তাও ভালো, সুদের টাকা দেবেন না। আপনার হালাল ইনকাম থেকে দেন। এমন আছে, অনেকে আছে সুদ খায়, আবার হালাল কিছু ইনকামের ব্যবস্থাও আছে। আপনার যদি দিতে হয় আপনার হালাল ইনকাম থেকে দেন। সুদের টাকা দিয়ে খবরদার অসৎ পথে ঘুষের টাকা, সুদের টাকা, এরপরে চাঁদাবাজির টাকা, এসব টাকা দিয়ে মসজিদের নির্মাণ কাজ করা জায়েজ হবে না। আপনারা ইমাম গাজালি রহমতুল্লাহ নাম শুনছেন কি না? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই একবার তিনি মাদ্রাসা তৈরি করবেন। মাদ্রাসা তৈরি যখন করবেন তখন একজন খ্রিস্টান, সে ছিল কি খ্রিস্টান বা বাতেন ছিল, বাতেনই বলে, ভ্রান্ত আকিদার মানুষ ছিল। সে একবার এসে ইমাম আবু হামেদ গাজালি রহমতুল্লাহ আলাইকে বলল যে সে দেখতে মুসলমানের মতো কিন্তু মুসলমান না। বলল যে আপনার এই মাদ্রাসা তৈরির জন্যে আমি আপনাকে অনেক স্বর্ণমুদ্রা দিতে চাই। ইমাম আবু হামেদ গাজালি রহমতুল্লাহ আলাই বললেন, যেই সম্পদের সোর্স আমার জানা নাই, অর্থাৎ যেই টাকা কিভাবে উপার্জন হয়েছে আমি জানি না, সেটাকে সত্যপন্থে অর্থাৎ হালালভাবে নাকি হারামভাবে আমি জানি না, সেই টাকা আমি আমার মাদ্রাসা তৈরির জন্য নিতে পারি না। এমনিতেই তার ইতিহাসে বিরল হয়ে রয় নাই। তাদের যত ছাত্র, বিশ্বজোড়া ছাত্র হয়েছে, তাদের থেকে হাজার লক্ষ ছাত্র আলেম তৈরি হয়েছে, এমনিতে হয় নাই, তাদের তাকওয়ার কারণে হয়েছে। আর এখন আমাদের মসজিদ কমিটি সহ অনেকেই, সারা বাংলাদেশে সারা বিশ্বে একই অবস্থা। হালাল হোক নাকি হারাম, ওই লোকটা সুদ খায় নাকি সুদ খায় না, দিদারসে টাকা নিচ্ছে, বড় বড় প্রাসাদ তৈরি করতেছে। কি লাভ ভাই? আল্লাহ রসুলের তৈরি করা সেই খেজুরের তৈরি মসজিদ নববীতে যে তাকওয়া ছিল, আল্লাহ রসুল যখন তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে যেত। ওই খেজুরের মসজিদের মধ্যে যে তাকওয়া ছিল, আপনি পৃথিবীর বর্তমান সব থেকে বড় মসজিদ, অত্যাধুনিক মসজিদ, সেখানে সে তাকওয়া পাবেন? প্রয়োজনে ভাঙা ঘরে মসজিদ নামাজ পড়েন,
পানি চুয়ায় যায় পরে ওইখানে নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতো, বৃষ্টি নামলে ওই যেহেতু খেজুরের ছাল দিয়ে ছাদ তৈরি ছিল, বৃষ্টির পানি নামাজ পড়তেছে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের কপালের মধ্যে কাদা লেগে যেত, নাকের কপালের মধ্যে কাদা লেগে যেত, কিন্তু সেখানে তাকওয়া ছিল। এই জন্য মসজিদ তৈরি করবেন হালাল টাকা দিয়ে, বেছে বেছে। যেই লোক সুদ খায় ওর কাছে টাকা না নেওয়ার চেষ্টা করবেন, যদি নেন ভালো করে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই এই টাকা কি, ব্যক্তিগত সবার সামনে না, আলাদাভাবে। প্রয়োজনে টাকা না নেওয়া ভালো। সুদ করে টাকা দিয়ে মসজিদ কেন হবে? মসজিদ হবে যারা হালালভাবে উপার্জন করে তাদের টাকা দিয়ে হবে ইনশাআল্লাহ। এই যে কুরাইশরা চিন্তা করলো যে আমরা আমাদের এই কাবা হারাম টাকা দিয়ে বানাবো না, আমরা হালাল টাকা দিয়ে নির্মাণ করব। নির্মাণ কাজ শুরু হলো। নির্মাণ কাজ শুরু হওয়ার পর এবার কাজ শেষ। এবার হাজরে আসওয়াদ, যেটা হলো এই যে আপনার হাজরে আসওয়াদ কে বসাবে? এই পাথরটা মাকাম ইব্রাহিম, এই পাথরটা কাবার দেয়ালে কারা বসাবে, কোন গোত্র বসাবে, এটা নিয়ে ঠেলাঠেলি শুরু হলো। এবার এই গোত্র বলে আমরা বসাবো, আর এক গোত্র বলে না না আমরা বসাবো, আমরা টাকা বেশি দিছি, আর এক গোত্র বলে না তোমাদের থেকে আমরা টাকা বেশি দিছি। এভাবে করে ঝগড়া শুরু হলো। এমন একটা অবস্থা হলো যুদ্ধ লেগে লেগে যাবে ভাব। তখন তাদের মধ্যে আবু উমাইয়া মাখজুমি নামে এক ব্যক্তি ছিল, তিনি বয়োবৃদ্ধ জ্ঞানী মানুষ ছিল। তিনি একটা সমাধান দিল যে আগামীকাল প্রত্যুষ সকালে যে ব্যক্তি সবার আগে বাইতুল্লাহ আসবে, ওই ব্যক্তি যে সিদ্ধান্ত নেয় আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। পরবর্তী দিন সকালবেলা সবাই চুপে চুপে তাকায় আছে, সবাই গোপনে লুকায় লুকায় দেখতেছে যে কাবার দিকে কে যায়। তারা সবার আগে দেখতে পেল যে ব্যক্তি ওইখানে উপস্থিত হলো, তাদের মুখের ভাষা হাযা আল আমিন রাদাইনাহু হাযা মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলো হায় হায়, এই ব্যক্তি তো হাযা আল আমিন, এই তো আল আমিন, বিশ্বস্ত মানুষ। আমাদের এই মক্কার মধ্যে মুহাম্মাদের মতো এত বিশ্বস্ত মানুষ আর কেউ নাই, সত্যবাদী আর কেউ নাই। রাদাইনাহু, আমরা সবাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সন্তুষ্ট। জীবনে তাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, জীবনে কখনো তাকে অন্যায় কাজ করতে দেখি নাই, কোনো অশ্লীল কাজে তাকে দেখি নাই। এই ব্যক্তিকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি যে রায় দেবে সেই রায় আমরা সবাই মেনে নেব, কোনো দ্বিমত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তির আগেই তিনি আদর্শ ছিলেন। আল্লাহ রসুল নবুয়তের মাত্র 5 বছর আগের ঘটনা এটা। আল্লাহ রসুলের বয়স তখন 35 বছর। তখন আল্লাহ রসুল বললেন, সব ঘটনা শুনলেন, শোনার পরে বললেন যে আমাকে একটা চাদর দাও। চাদর দেওয়া হলো। আল্লাহ রসুল নিজ হাতে ওই চাদরের উপরে হাজরে আসওয়াদটা বসাই দিলেন এবং যত গোত্র ছিল, এই গোত্রের প্রধান যে ব্যক্তি ছিল, নেতা ছিল, সব নেতাদেরকে ডাকলো। নেতাদেরকে ডেকে বলতো সবাই হাত দাও ওই চাদরে। হ্যাঁ, কি দাও? হাত দাও। দেখেন আমরা যখন শপথ করি হাতের উপরে হাত দেই, এখন চাদরের 4 কোনায় 4 পাশে সব নেতারা দাঁড়িয়ে সবাই একসাথে হাজরে আসওয়াদটা মক্কার কাবার গিলাফে একসাথে লাগাই দিল। সমাধান হয়ে গেল। বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করলেন আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার ফজলে। সুবহানাল্লাহ। তাহলে এই নির্মাণ মুশরিকদের সময় একটা নির্মাণ হয়ে গেল। 10 নম্বর, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কার গভর্নর ছিলেন, তখন 64 হিজরিতে তিনি 10ম বার আল্লাহ রসুল যেভাবে করে মক্কা নির্মাণের ইচ্ছা পোষণ করতেন, সেইভাবে করে রসুলের ইচ্ছা অনুযায়ী উনি এই কাজটা শেষ করলেন। 11 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ, তিনি 74 হিজরিতে 11তম বারের মতো এই কাবার কাজ করে। আর 12 নম্বরে খলিফা 4র্থ মুরাদ, উসমানীয় খলিফা ছিল। উসমানীয় খলিফা 4র্থ মুরাদ 1040 হিজরিতে 12তম বার, সর্বশেষবার ইনি কাবার এই ভিত্তি বা এটার আপনার ইসের কাজ, স্থাপনের কাজ এবং এটা মেরামতের কাজ সর্বশেষ আপনার 12 বার 12তম বারে যেভাবে কাজ করে গিয়েছিল আজ পর্যন্ত কাবা সেভাবেই আছে। এবার আপনাদেরকে মূল ঘটনা যেটা বলতে চাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাবা তৈরি, এই কাবা তৈরির বিশদ ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের জীবনের মধ্যে আল্লাহ তাআলা
বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন যে ওয়াইদি বিতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি আর সমস্ত পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। এবং তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা নিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে ছোট অবস্থায় বৃদ্ধ বয়সে একটি সন্তান পেলেন ইসমাইল আলাইহিস সালামকে, তার স্ত্রী সহ তার সন্তানকে এই ছোট অবস্থায় মরু প্রান্তর, যেখানে কোনো খাবার নাই পানিও নাই, সেইখানে রেখে আসলেন। সেইখান থেকেই মক্কায় মানুষের বসতি শুরু হলো, মানুষের আবাস শুরু হলো, সেখান থেকে মক্কা চাষাবাদ শুরু হলো। আল্লাহ তাআলা সেই কথা বলেন যে ইব্রাহিম, তুমি তো তোমার ওয়াদা পূর্ণ করেছ। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, এবার আমি তোমাকে সারা বিশ্বের মানুষের জন্য ইমাম বানায় দেব, নেতা বানায় দেব। সুবহানাল্লাহ। কষ্ট করেছ, অনেক পরীক্ষা দিয়েছ, পাশ করেছ, এবার আমি তোমাকে নেতা বানায় দেব। এই জন্য এখন তো মুসলমানরা পরিশ্রমী না, মুসলমানরা গবেষণা করে না, পড়াশোনা করে না, বিশ্ব রাজনীতি তারা সরব না, সব জায়গা থেকে গাফেল। কিভাবে আত্মপূজা করা যায়, নিজের পেট কিভাবে ভরা যায়, এটাই নিয়ে চিন্তায় আছে। উম্মার কি হলো, হ্যাঁ, বিশ্ব মুসলমানদের কি পরিস্থিতি, এটা নিয়ে ভাবার সময় নাই। যে কারণে মুসলমানদের কাছে তাদের নেতৃত্বও নাই। মুসলমানরা যদি তাকওয়াবান হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, মুসলমান ছাড়া এই পৃথিবীতে কোনো রামবাম, কোনো খ্রিস্টান, ইহুদি কেউ শাসন করতে পারবে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েই পৃথিবী শাসন করাবেন, কিন্তু করাচ্ছেন না কেন? কারণ আমরা কোয়ালিফাইড না। আমরা কি না? কোয়ালিফাইড না। আমরা যদি কোয়ালিফাইড হতাম, আল্লাহ ক্ষমতা আমাদের হাতেই দিত। এই কথা আল্লাহ তাআলা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আল্লাহ তাআলা নেতৃত্ব দিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ এই নেতৃত্ব কি আমার বংশ পরম্পরায় সবার থাকবে? খেয়াল করেন আল্লাহর কথা। এটা সূরা বাকারা 134 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইব্রাহিম আসলাম বলছেন যে হে আল্লাহ, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর যারা আসবে তারাও কি এই ক্ষমতা প্রাপ্ত হবে? তখন আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, জালামদের ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই, কোনো প্রতিশ্রুতি নাই। তোমার বংশধররা যদি সঠিক পথে থাকে, রাইট ট্র্যাকে থাকে, অবশ্যই আমি তাদেরকে নেতৃত্ব দেব। তবে যদি তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সে মুসলমান না কোন ধর্মের আমি এটা দেখব না। যারা যোগ্য আমি তাদেরকে দেব, যারা অযোগ্য মুসলিম হলেও তারা ক্ষমতা পাবে না। আমরা অযোগ্য, এই জন্য আমরা শোষিত। আর মুসলমানরা নিজেই জালেম, জালেম কিনা? সৌদি আরব দেখবেন আক্রমণ করে আপনার ইয়ামেনকে, সৌদি আক্রমণ করে কাতারকে, মুসলমান ভাইদেরকে আক্রমণ করে কেন? ক্ষমতার জন্য। তুরস্কের সাথে বিবাদ করে ক্ষমতার জন্যে। মুসলমান দেশের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? মুসলমানের ঐক্য নাই। দেখবেন যে কোনো ইস্যুতে ইউরোপের সমস্ত দেশ এক হয়ে যায়, মুসলমানদের বিরুদ্ধে ইউরোপের সমস্ত দেশ যে কোনো সিদ্ধান্তে এক হয়ে যায়, কিন্তু মুসলমানদের কোনো সংকটে সমস্ত মুসলমান দেশ এক হতে পারে না। যেহেতু পারে না, আল্লাহ বলছেন যেহেতু তোরা পারবি না, তোর নিজেরাই জালেম, সুতরাং তোদেরকে আমি ক্ষমতার কোনো প্রতিশ্রুতি দিলাম না। তো যদি ভালো হও, ন্যায়বান হও, নিষ্ঠাবান হও, অবশ্যই তোমাদেরকে দিব। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার বলেছেন যে আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আমি ইব্রাহিম এবং ইসমাইল থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমরা এই কাবা ঘর নির্মাণের কাজ শেষ করো। হ্যাঁ, শেষ করলে কি হবে? এবং সেখানে যেন মানুষ তাওয়াফ করতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে, সালাত আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের নির্মাণ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আমি এই ঘরকে তোমার সন্তুষ্টির জন্য নির্মাণ করলাম, কিয়ামত পর্যন্ত এই ঘরকে তুমি মানুষের জন্য নিরাপদ করে দাও। সুবহানাল্লাহ, আমাদের জন্য দোয়া করেছেন, মানুষের জন্য নিরাপদ করে দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর আল্লাহ তাদের মধ্য থেকে যারা কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার হবে, নেক আমল করবে, তাদের জন্য উত্তম রিজকের ব্যবস্থা করো, ফল ফসলের ব্যবস্থা করে দাও এই মক্কার আশেপাশে। আল্লাহ বললেন যে ওই ইব্রাহিম, আমি অবশ্যই, নবীরা তো মুস্তাজাবুদ দাওয়া, তোমার তো অবশ্যই কবুল করব। আমি শুধু
মুসলমানদেরকেই না, এই কাবার আশেপাশে যদি কোনো মুশরিক থাকে, বেঈমান থাকে, বিধর্মী থাকে, আমি ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার, আমি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদেরকেও ভক্ষণ করাবো, তাদেরকেও নিয়ামত দেব, একটা সময় গিয়ে তাদেরকে আবার পাকড়াও করব। এই নিয়ামত মুসলিম অমুসলিম বেঈমান কাফের সবার জন্য আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ আমার এই বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করো যে মানুষকে তোমার কোরআনের আয়াত শোনাবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে তাজকিয়া করবে, কোরআনের দাওয়াত দিবে, তাদেরকে মানুষকে ভালো দিকে ডাকবে। 4টা কর্মসূচি দিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, এই দোয়ার ফসল হলো আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল কাবার সংক্ষিপ্ত ইতিহাস। আর অনেক বিস্তারিত ইতিহাস আছে, অল্প সময় সেটা শেষ করা সম্ভব নয়। যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাবা তাওয়াফ হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।